হ্যালো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আইটিআই কোর্সের ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আইটিআই, যার কথার অর্থ হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এই আইটিআই কোর্স হলো ভারতবর্ষের একটা ইন ডিমান্ড স্কিলের মধ্যে অন্যতম। প্রত্যেকটি স্টুডেন্টের মনে এটা কোশ্চেন থাকে যে 10th পাস বা 12 পাস হয়ে গেলে আমরা আইটিআই করা উচিত কিনা, বা আইটিআই করলে কি ট্রেড করব, কোন ট্রেডটা আমরা চয়েস করব, ঠিক আছে, ফিজ কত রয়েছে, সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা জানব যে আইটিআই বিষয়টি কি। দেখুন, আইটিআই হলো একটা স্কিল ওরিয়েন্টেড কোর্স, যেখানে স্টুডেন্টদের স্কিল ওরিয়েন্টেড কোর্সের ব্যাপারে শেখানো হয়। ধরুন আপনার খুব তাড়াতাড়ি চাকরি দরকার, তাহলে চাকরিতে যে স্কিলগুলো রিকোয়ারমেন্ট হয় সেই ধরনের কিছু কোর্স আপনি শিখে চাকরিটা করতে পারবেন, ঠিক আছে। তো আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যে ধরনের স্কিল ইউজ হয়, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলোতে বিভিন্ন ধরনের স্কিলের প্রয়োজন হয়। সেই স্কিলগুলো যদি আপনারা শিখতে পারেন, তো তার জন্য আইটিআই হচ্ছে সবথেকে বেস্ট অপশান, এবং এটা কম সময়ের মধ্যে আপনারা করতে পারবেন। এবারে বলি যে এই আইটিআই কোর্সের দুটো অপশান রয়েছে, অর্থাৎ দুটো ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে টেকনিক্যাল ক্যাটাগরি, আর একটা হচ্ছে নন টেকনিক্যাল ক্যাটাগরি। টেকনিক্যাল ক্যাটাগরির মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট ট্রেড রয়েছে, যেমন ফিটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু ট্রেড রয়েছে যেগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এখনকার দিনে। এছাড়া আরেকটা যে ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে নন টেকনিক্যাল, যেখানে সুইং টেকনোলজি, অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, এই ধরনের বিষয়গুলোর ওপরে কোর্সগুলো হয়ে থাকে। এবারে আমরা জেনে নেব যে এই আইটিআই কোর্সটি করতে গেলে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। দেখুন, আইটিআই কোর্সটি আপনি উচ্চ মাধ্যমিকের পরেও করতে পারবেন, আবার মাধ্যমিকের পরেও করতে পারেন। কিছু কিছু ট্রেড এমন রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিকের দরকার হয়, আবার কিছু কিছু ট্রেড মাধ্যমিকের উপরেও করা যায়। বয়স যেটা লাগবে সেটা মিনিমাম 14 বছর, এবং সেখান থেকে 40 বছর যদি আপনার বয়স হয়ে থাকে, এর মধ্যেই আপনি আইটিআই কোর্সগুলো করতে পারবেন। এছাড়া যদি বলি আর্টস, সায়েন্স, কমার্স, কোন ব্যাকগ্রাউন্ড দরকার, কিছু কিছু ট্রেড এমন হয়ে থাকে যেখানে সায়েন্সের প্রয়োজন হয়, ঠিক আছে, সেখানে ম্যাথামেটিক্স দরকার পড়ে। আবার কিছু কিছু ট্রেড এমন রয়েছে যেখানে আপনারা যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, সেখান থেকেও এই আইটিআই কোর্সটি আপনারা করতে পারবেন। এবার আমরা চলে যাব যে আইটিআই কোর্সের ডিউরেশনটা কী ধরনের হয়ে থাকে। দেখুন, আইটিআই কোর্সের 6 মাসেও হয়ে থাকে, 1 বছরেও হয়ে থাকে, আবার 2 বছরেরও হয়ে থাকে। বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং লেভেলের যে কোর্সগুলো হয়ে থাকে, যেমন ধরুন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ঠিক আছে, এই ধরনের কোর্সগুলো কিন্তু 2 বছরের কোর্স হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব প্রত্যেকটি ক্যাটাগরিতে, সে টেকনিক্যাল হোক বা নন টেকনিক্যাল, কী কী ইন ডিমান্ড স্কিল রয়েছে বা কী কী ইন ডিমান্ড ট্রেড রয়েছে। যদি আমরা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা বলি, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কথা বলি, তাহলে আইটিআই মধ্যে ফিটার একটি কোর্স রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, মেকানিক্যাল রয়েছে, এছাড়া আইটি ট্রেড রয়েছে, এসি টেকনিশিয়ান রয়েছে, রেফ্রিজারেটর টেকনিশিয়ান রয়েছে। এই ধরনের ইম্পর্ট্যান্ট কিছু ট্রেড যেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। এবার চলে আসি নন টেকনিক্যাল ট্রেডে কী কী অপশানে রয়েছে। নন টেকনিক্যাল ট্রেডের মধ্যে ইম্পর্ট্যান্ট ট্রেডগুলো হলো কম্পিউটার অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, এছাড়া সুইং টেকনোলজি, এই ধরনের যে ট্রেডগুলো, এগুলো হচ্ছে ইন ডিমান্ড ট্রেড। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব যে এই আইটিআই কোর্সটি যদি আপনারা করতে ইচ্ছুক হন, তাহলে কোর্স ফি কী রয়েছে। দেখুন, আইটিআই কোর্সটি যদি আপনারা করতে চান, এক্ষেত্রে আপনার দুটো জায়গা থেকে করতে পারেন। একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, আর একটা হচ্ছে প্রাইভেট কলেজ। গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে যদি আপনারা আইটি কোর্সটি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার খরচটা অনেকটা কম হবে, কেন কি এখানে ফিজটা অনেক কম হয়। এবারে যদি আপনারা গভর্নমেন্টে চান্স না পান, অর্থাৎ এটা তো মেরিট ভিত্তিক, অর্থাৎ নাম্বারের ভিত্তিতে হয়, যদি আপনারা গভর্নমেন্ট কলেজগুলোতে চান্স না পান, সেক্ষেত্রে আপনারা প্রাইভেট কলেজ থেকে এই আইটিআই কোর্সটি করতে পারেন। প্রাইভেট কলেজ থেকে যদি আপনারা আইটিআই কোর্সটি করতে যান, তো সেক্ষেত্রে 20,000 থেকে 50,000-এর মধ্যে আপনার এই কোর্স ফি হয়ে থাকবে। এবারে চলে আসি যে যদি আপনারা 2026-এ ভাবছেন যে আমি আইটিআই কোর্সটিতে ভর্তি হব, তো সেক্ষেত্রে কী কী অপশান রয়েছে। দেখুন, বিভিন্ন জায়গায় এটা এন্ট্রান্স এক্সামও হয়ে থাকে, আবার কিছু কিছু জায়গায় মেরিটের ভিত্তিতে, অর্থাৎ আপনার 10th অর্থাৎ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক 12th-এ কী নাম্বার রয়েছে, সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি হয়, এবং সেক্ষেত্রে এবং সেই অনুযায়ী আপনারা অ্যাডমিশন হতে পারবেন। বিভিন্ন স্টেটের ক্ষেত্রে এই অ্যাডমিশন প্রসিডিওর আলাদা হতে পারে। সেটা যে কলেজে বা যে স্টেটে আপনারা অ্যাডমিশন হতে চান, সেই স্টেটের ওই কলেজের ওয়েবসাইট থেকে আপনারা
রুলস রেগুলেশনগুলো আপনারা চেক করে দেখে নিতে পারেন। এবার আমরা আলোচনা করব যে আইটিআই কোর্সটি করার পরে আপনারা কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করতে পারেন। দেখুন, এখনকার দিনে আইটিআই হচ্ছে ইনডিমান্ডিং স্কিলের মধ্যে একটা অন্যতম, অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে আইটিআই জবের যে গুরুত্ব সেটা কিন্তু খুব বেশি পরিমাণে রয়েছে। যাদের আইটিআই কোর্স রয়েছে, ঠিক আছে, তাদেরকে বেশি অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে, যেমন বিভিন্ন পিএসইউ রয়েছে, অথবা এখনকার দিনে রেলে যদি আপনারা চাকরি করতে ইচ্ছুক থাকেন, রেলে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ হয়ে থাকে এবং সেটা বিশেষ করে আইটিআই কর্মীদের নিয়োগ হয় এবং সেটা বিশেষ করে আইটিআই স্টুডেন্টদের জন্য বিশেষ সুযোগ। কেননা এখন কিন্তু রেলওয়ে আইটিআই স্টুডেন্টদের বেশি প্রেফার দিচ্ছে। যদি আপনার স্বপ্ন থাকে রেলওয়েতে চাকরি করার, সেক্ষেত্রে আপনার আইটিআই কোর্সটি করে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ। এছাড়া যদি আপনারা চান যে কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করতে, তো সেটা আপনি অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার আইটিআই করা থাকে, আপনি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন। এবারে আমরা আলোচনা করব যে যদি আপনার আইটিআই কোর্সটি করে থাকেন এবং আপনার জব হয়ে যায়, তাহলে আপনি কী ধরনের স্যালারি এক্সপেক্ট করতে পারেন। দেখুন, প্রথমে ইনিশিয়াল স্যালারি 8 থেকে 12,000 টাকা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আপনারা আশা করতে পারেন, অথবা আপনারা বাইরের স্টেটেও যদি যান তাহলে ম্যাক্সিমাম কিন্তু এই 8 থেকে 12,000 এই রেঞ্জের মধ্যে স্যালারিটা ঘোরাফেরা করে। এবারে যদি আপনার এক্সপিরিয়েন্স হয়ে যায়, সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আইটিআই রিলেটেড টোটাল ইনফরমেশন, যেটা আমার মনে হলো যে আপনাদের জানানো উচিত। যদি আপনারা এই ভিডিও থেকে আইটিআই রিলেটেড কিছু ইনফরমেশন পেয়েছেন, যদি মনে হয়েছে যে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন। চ্যানেলে যদি প্রথম এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।